রাত্রি অনেক দিন ধরে কাজ করছে, আর ওর যে প্রেজেন্টেশন প্রত্যেকটাই আমি আমি দেখেছি। মানে এখন এখন সময় হয়েছে বলে পুরনোগুলো দেখতে ঠিক পাচ্ছি। ঠিক ঠিক। প্রচুর যে দেবদেবী রয়েছে তাদের এত সুন্দর পারফরমেন্স তুমি করেছো। ইন্ডিয়া গট ট্যালেন্ট একদমই সেখানেও গিয়ে করেছো। এইটার ভাইরাল হয়তো হতো না যদি বুকটা ঢাকা থাকতো। একদম তোমার মনে একদম হয় সেটা? একদম, অবশ্যই অবশ্যই। তো আর সব থেকে বড় বিষয় কি বলুন তো, কেউ কেউ বলছে বুকটা সমস্যা, কেউ কেউ বলছে যৌন সঙ্গমটা সমস্যা, পার্টিকুলারলি কেউ বলছে না কিন্তু যে পারফরমেন্সটা নিয়ে সমস্যা না, আলটিমেটলি। যার পারফরমেন্স না নিয়ে কেউ বলেনি। অনেকে বলেছে, আচ্ছা। আমি দেখেছি বেশ কিছু মানুষের বক্তব্য, ক্লাসিক্যাল ডান্স তো হাতের মুদ্রা দিয়েও বোঝানো যেত, আচ্ছা। বাট তারা তারা যথেষ্ট জ্ঞানী, এটা নয় যে তারা নাট্যশাস্ত্র সম্পর্কে জানে না। আমাদের নৃত্যশাস্ত্রের মধ্যে 4টি ভাগ রয়েছে: আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য। আমি যদি আঙ্গিক অভিনয় করি বা সাত্ত্বিক অভিনয় করি, সেখানে আমি হাতের মুদ্রা ইউজ করব। আমি যেখানে আহার্য অভিনয় করছি, সেখানে তো আমি সম্পূর্ণ গেটা পেরেছি, সেখানে আমি কেন হাত ইউজ করব? এবার এই বিষয়গুলো আমি কাদেরকে বোঝাবো? আচ্ছা, তোমার এই ব্যাপারটা কোন দিকের মধ্যে পড়ছে? আহার্য এটা অবশ্যই। আহার্য। হ্যাঁ, যে আহার্যের আহার্য, নিয়ম কি? আহার্য অর্থাৎ হচ্ছে, ধরুন আমি কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছি কারোর সামনে, সেটা সম্পূর্ণ রূপে রিপ্রেজেন্ট করবো, মানে তাকে পুরো প্রমোট করব সেই রূপে। সেটা কোনো মুদ্রা দিয়ে নয়, সেটা কোনো এক্সপ্রেশন দিয়ে নয়, ঠিক। মানে তাকে সম্পূর্ণ গেটআপে দেখাবো। যদি মহাকালী বা মহাকাল যাই করি না কেন, সেটা তার রূপের মাধ্যমে দেখাবো, মানে অবয়ব যেন সে দাঁড়িয়ে রয়েছে।